এই মন্দিরটা হলো তাহেরপুর হিমালয়ার প্যান্ডেল করেছে। তো দেখো আমরা দিনের বেলায় গিয়েছি, তাই এত পরিমাণে ভিড় হয়েছে। তো রাত্রেবেলা কত ভিড় হবে। তো আর প্রচণ্ড হারে গরমও পড়ছিল, খুবই কষ্ট হচ্ছিল, তবুও খুব সুন্দর করেছে। তো দেখো আমরা এবার প্রবেশ করলাম। তো এখানেই দেখো এটা হচ্ছে বদ্রীনাথ, এই যে পাশেই লেখা আছে বদ্রীনাথ। তো আমরা এই যে যাচ্ছি হেঁটে ভেতরে, গুহার ভেতরে প্রবেশ করব। আমরা সবাই মিলে হাঁটছি। দেখো সামনেও প্রচুর ভিড়, সবাই যে যার মতো ভিডিও করতে ব্যস্ত আছে। তো প্যান্ডেলটার ভেতরে সত্যিই অসাধারণ সুন্দর করেছে, অপূর্ব সুন্দর হয়েছে। প্যান্ডেলটার কারুকার্যটাও খুব সুন্দর। তো তারপরে ফাইনালি দেখো সামনে আছে গুহার মধ্যে প্রবেশ করেছি। এই ঠাকুরটা হচ্ছে গঙ্গোত্রী ঠাকুর। তো তারপরেই দেখো আরও অনেক ঠাকুর আছে। তারপরে বাবা ভোলানাথ হিমালয়ের ওপরে বসে আছেন। তো এই যে সবাই এখানে ছবি তুলছে, আর সত্যিই খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে এই যে যমুনা নেত্রী যে ঠাকুরটা দাঁড়িয়ে আছে, এনার নাম এই। তো অনেক ঠাকুরই করেছে এরকম হিমালয় পর্বতের ওপরে যারা থাকে তাদের তুলে ধরেছেন। তো এই দেখো হিমালয় পর্বতে বাবা মহাদেব বসে আছেন। যে হিমালয় পর্বতেই তো বাবা বসে থাকেন, তা এখানেও হিমালয় পর্বতে বাবা বসে আছেন। তো এই যে হিমালয় পর্বতের ভেতর দিয়ে এটা উপরে ভেতরে গুহা মতো করেছে। আমরা সেই গুহার মধ্যে প্রবেশ করে আমরা মাকে দেখতে যাব। তো এখনও গুহা শেষ হয়নি, গুহার ভেতরে ঢুকতে গেলে অনেকটাই হেঁটে যেতে হবে। তো আমরা সবাই মিলে হাঁটা শুরু করেছি। তো দেখো আমার ছেলে আগে যেয়ে দাঁড়িয়ে রয়েছে, তো আমিও সামনে দাঁড়িয়েছিলাম। এই যে তারপরে এটা হচ্ছে কেদারনাথ। এই যে কেদারনাথে বাবা শিব বসে আছেন। তো দেখো ফাইনালি গোয়ার মধ্যে আমরা পৌঁছে গেলাম। এই যে আমার সোনাটা আগে যাচ্ছে গোয়ার মধ্যে, তারপরে আমি পরে যাব। তো এই যে গোয়ার মধ্যে প্রবেশ করলাম। গোয়ার মধ্যে এই যে প্রবেশ করে মাকে দেখতে যাব। মানে মাকে খুব সুন্দর করেছে, অপরূপ সুন্দর লাগছে। মাকে দেখে চোখ ফেরাতে পারবে না। তোমরা দেখে মাকে দেখে কমেন্টে জানা।